তোমরা জানো তো, এবছর দুর্গাপুজোটা বাপের বাড়িতে কাটিয়েছিলাম। অষ্টমীর দিন এখন ভোর 4টে বাজে। পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নিতে বেরিয়ে পড়লাম। বুঝতেই পারছো, গাছের ফুল কিন্তু ফুটে গেছে। এই যে এত গাছ দেখছো, এগুলো সব আমার বাবার হাতে লাগানো। পূব আকাশে তখনও পরিষ্কারভাবে আলো ফোটেনি, আর এই সুন্দরীগুলো তো এখনো মুখ তুলে তাকাতে পারছে না, লজ্জায় এখনো মুখ লুকিয়েই বসে আছে। তোমরা জানো কিনা জানি না, ছোটবেলায় আমি কিন্তু খুব একটা শান্ত ছিলাম না। মায়ের বহুত বকা খেয়েছি। কেন বলো তো? এই এখন যাদের বাড়ি শিউলি ফুল কুড়াতে এসেছি, এটা আমার একটা বান্ধবীর বাড়ি। যদিও তার এখন বিয়ে হয়ে গেছে, বাড়িতে সে নেই, কিন্তু কাকিমা কাকু আছে। তারা আমাকে দেখা মাত্রই বলল, কতদিন পরে তুই আমাদের বাড়িতে এলি, কত খাবার খেয়েছিস আমাদের বাড়িতে। আমারও সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল। এই বাড়িতে কতবার এসেছি, কাকিমার রান্নাঘরে ঢুকে গেছি, দুপুরবেলা বাড়িও যাইনি। এখানেই স্নান, এখানেই খাওয়া, এখানেই ঘুম। সেই পুরনো স্মৃতিগুলো যখন চোখের সামনে আবার ভেসে ওঠে, মনটা খুব খারাপ হয়ে যায়। আর সেই কারণেই মা ভীষণ রাগ করতো, একদম বাড়ি যেতে চাইতাম না তো। আর গাছের পাতায় দেখো কি সুন্দর শিশির পড়েছে। শরৎকাল পড়তে না পড়তেই শিশিরের দেখা মিলে গেল। এবছরের পুজোটা বাবা মার কাছেই কাটিয়ে এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো, আমরা 3 বোন। আমার বড়দি এসেছিল, কিন্তু মেজদি আসতে পারেনি। মেজদি ছিল তার মেয়ের কাছে। মেয়েরও তো মায়েরকে একটু কাছে টানতে ইচ্ছা করে, তাই মেজদি চলে গেছিল ওর মেয়ের কাছে, আর আমরা দুজনা চলে গেছিলাম আমাদের মায়ের কাছে। গাছের ফুলগুলো আমি সব নিজের হাতে তুললাম। কি ভালো লাগলো জানো, বাবা কত যত্ন করে এই গাছগুলোকে লাগিয়েছে। দেখো গাছের ফুলগুলো কি সুন্দর। আর পূব আকাশে কিন্তু সূর্যের আলোগুলো গাছের ফুলের ওপর পড়ে আরো মিষ্টি দেখাচ্ছে। তাহলে চলো, আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন গল্পের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম পুরনো স্মৃতিগুলো সামনে যদি চলে আসে, দেখতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পে।